সুজয় জয় নিতাই গৌর সীতারাম প্রীতি প্রেমানন্দে গৌর হরি जय राधा माधव जय निताई जय गौर
জয় রাধেশ্যাম হরিবল হরিবল ভাই দেন হরিবল হরিবল জয় রাধা মাধব জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরিবল হরিবল একটু ভাষায় দেন জয় রাধা মাধব জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরিবল হরিবল জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় নিতাই জয় গৌর জয় রাধা মাধব বিভাগ করেন জয় রাধা মাধব জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হরিবল হরিবল যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাতনং সৃজামः পবিত্রাণায় সাধুনাং বিনাশায় চ বিস্মৃতাঃ ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে সম্ভবামি
এখানে তো কোনো ভক্ত দেখছি না। হরিবল হরিবল। তাহলে কেমন করে কীর্তন গাওয়া যায় বলেন তো? ভক্ত না হলে কি আর কীর্তন হবে বাবা? কীর্তন তো ভক্তরাই করায়। কীর্তনে আর শুধুমাত্র লক্ষ্য মাত্র, উপলক্ষ। ভক্ত না হলে কখনো কীর্তন হয় না বাবা। তাই বাবারা যে কজনে আছি সকলে পঞ্চতত্ত্ব নাম গাইব। সকলে দুটি বাহু উত্তোলন করে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জামাইকে বললাম তো জামাই বিকাশ দিবে না না ঠিক আছে। জয় রাধা মাধব। জয় রাধা মাধব। হরিবল হরিবল। উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, আসলে উপস্থিত সকল ভক্তবৃন্দ, দূর দূরান্ত হইতে সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত, আজকে আপনারা এসেছেন হরিনাম শ্রবণ করতে। হরিনাম শ্রবণ নিমিত্তে আপনারা অনেকে দূর দূরান্ত হইতে এই মহানাম যজ্ঞানুষ্ঠানে আপনারা একত্রিত হয়েছে। বাবা, কীর্তন গাইবার মতো কোনো যোগ্যতা, কোনো অভিজ্ঞতা, কোনো কিছুই আমার মধ্যে নেই। না আছে ভজন, না আছে সাধন, না আছে ভক্তি। তবে শাস্ত্রে বলা হয়েছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেলে অনেক অসাধ্য সাধন করা যায় বাবা। আজকে এই
গঙ্গা স্নান উপলক্ষে আপনারা যে হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন করেছেন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া আমার মতো এই অধমের সৌভাগ্য হয়েছে বাবা। এই গ্রামে অনেক ভক্ত আছে বাবা। এই ভাবিচা মন্দিরে অনেক বড় বড় যোগানুষ্ঠান হয়, তবু আজকে এই গঙ্গা স্নান উপলক্ষে আপনারা যে যজ্ঞের আয়োজন করেছেন, এজন্য আপনাদের চরণে আমার শত শত সহস্র কোটি ধন্যবাদ। কেননা যজ্ঞ করেছেন, কিন্তু বাবা যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে ভক্তের আগমন। ভক্ত যদি না থাকে বাবা, একজন কীর্তনিয়া যত বড় কীর্তনিয়া নিয়ে আসুন না কেন, সে কীর্তন করেও কোনো মজা পাবেন না, আত্মতৃপ্তি পাবেন না, যদি ভক্তদের দর্শন না হয় বাবা। কীর্তন ভক্তরাই করায়, কীর্তন কি রতন, কীর্তন ভক্তরাই করাই বাবা। এই মন্দিরে এই গঙ্গা স্নান উপলক্ষে আপনারা একটি ছোটখাটো যজ্ঞের আয়োজন করেছি। যাই হোক, আর আপনাদের এই মন্দিরে আমার মতো এই নরধমকে কীর্তন গাইবার মতো আপনারা সুযোগ করে দিয়েছেন। এই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা, যে লীলা ব্যাসদেব নিজ হাতে লিখে শেষ করতে পারেননি। ব্রহ্মা বিষ্ণু সনকাদি যার নাহি পায় অন্ত, ব্রহ্মা ব্যাসদেব আদি যার নাহি পায় সীমা, এমন ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা। অনন্ত শ্রীকৃষ্ণের গুণ 64 প্রধান, এক এক গুণ শুনে ভক্ত জোড়াই মনপ্রাণ। আজকে অনেক দূর দূরান্ত হইতে ভক্তের আগমন। বাবা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা 64টি লীলা, আর যেগুলো রয়েছে এখনো হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। চৈতন্য চরিতামৃতে তাই বলা হলো, উদ্যাপীয় সেই লীলা করে গোড়া নাই, কোন কোন ভাগ্যবানের সেই লীলা দেখিবারে পায়। তাহলে কি করতে হবে? ভক্তের ভাব অঙ্গে ধারণ করতে হবে, তবেই আমরা ভগবানের অপ্রাকৃত লীলা এই চরণচক্ষুতে দর্শন করতে পারব। এ বাবা, আপনাদের মাঝে আমি দাঁড়িয়েছি, সব থেকে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া হচ্ছে আমি। আর যেসব কীর্তনীরা রয়েছেন সকলে বড় বড়। আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে
আপনাদের জানাই শত শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম। আজকে আমরা যে লীলাটি শ্রবণ করব সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উত্তরাগষ্ঠ বা ফেরতগষ্ঠ। আমরা সকলেই জন্মগ্রহণ করেছি বাবা, এই ধরাধামে এসেছি। কেন এসেছি? ভগবানকে কথা দিয়েছিলাম, হে ভগবান এবারের মতো আমাকে ধরাধামে পাঠিয়ে দাও, আমি সকাল সকাল দিয়ে আপনার ভজনা করিব। কিন্তু বাবা এই মায়াময় জগতে এসে আমরা মায়ায় ভুলে গেলাম। ভগবানের যে অপ্রাকৃত ভজন সেগুলো আমরা করতে পারলাম না। ভগবানকে আমরা কথা দিয়েছিলাম, হে ভগবান যেন সকাল সকাল গিয়ে আপনার ভজনা করতে পারি। আমাদের সকলেরই আশার পালা শেষ হয়েছে বাবা। বাকি কোনটা রয়েছে বলুন তো মায়েরা? বাকি কোনটা রয়েছে? যাবার পালা। আমরা যে ভগবানের কাছে আবার ফিরে যাব আমাদের তা মনে নেই বাবা। আর মনে থাকলে সকল ভক্তের সমাগম আজকে এই হরিবাসর যজ্ঞ অনুষ্ঠানে আজ একত্রিত হতো। তাই লীলা স্মরণে ভজনে অনেক অনেক রসদ আজ থেকে বিচ্যুত হতে পারে। আপনার নিজ মনে নিজ সন্তান মনে করি আমার সকল অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আবার আপনাদের শ্রী আকুল চরণে আমাকে ঠাঁই দিবেন বাবা। এই বলে আপনাদের আকুল শ্রী চরণে আমি শরণাগত হই। জয় জয় শ্রী গুরু গৌরীতে শ্রীনাথ প্রীতি প্রেমানন্দে হরি কিবা সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে আজ আমার গৌরব কি সরা
যায় রে গড়াগড়ি হরিবল হরিবল গৌর আমার যায় রে ধুলা শরণ ধুলাই গড়া ধুলাই গদা ধুলাই গড়া গোরি ও সকল মানবী সকল মানবী ওরে তুচ্ছ করি জয় গৌর আমার চরণ জয় গড়া হরি গড়া গড়ি ও সকল মানবী আরে মানবী সকল তুচ্ছ করি গৌর আমার জাগে ধুলা ধুলাই গড়া ধুলাই গড়া গড়ি আজ গৌর সুন্দর আমার সকল কিছু পরিত্যাগ করি আজ ভক্তির চরণ মাথাবিত করি এই পরিহত জীবকে উদ্ধার করিবেন বলে আজ তিনি অবতীর্ণ হলেন সুধাব নদী আমার মাঝে। তাই শাস্ত্রে বলা হলো গীতায় বলা হচ্ছে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা তাং সৃজন্য পরিত্রাণায় সাধনায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যে মায়েরা হরিবল আপনারা অনেক দূর দূরান্ত হইতে এসেছিলেন বাবা, কেন এসেছিলেন?
হরিনাম শ্রবণ করতে, তাই না? হরিনাম শ্রবণ করে এই আত্মাকে সন্তুষ্ট করার জন্য, পরিতৃপ্তি করার জন্য আপনারা দূর দূরান্ত হইতে ছুটে এসেছেন। ভগবান বলছেন, আমি সাধুদেরকে পরিত্রাণ করে দুষ্কৃতকারীদের ধ্বংস করে নিধন করে এই জগৎকে সৃষ্টি করবার জন্য আমি নিজ গুণে অবতীর্ণ হয়েছি। হরিবল হরিবল। কেন? আমি যদি না কর্ম করি, এই জগতের জীব কখনো কর্ম করবে না বাবা। আর আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, এই জগতের জীব কখনো কৃষ্ণ বলে কাঁদবে না। আমি যদি কর্ম না করি বাবা, ভগবান বলছে আমি যদি কর্ম না করি, জগতের জীব কখনো কর্ম করবে না। তাই গীতার মধ্যে শ্লোক তিনি বললেন, যদ যদা চরতি শ্রেষ্ঠস্তে দেবতর জন সযৎ প্রমাণম লোকানে কুরুতে উপস্থিত বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে পরবর্তীরা তারই অনুকরণ করে। এখানে দেখুন অনেক ভক্ত রয়েছে, কেউ কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ কেউ দোকানে ব্যস্ত, কেউ বা কথা বলতে ব্যস্ত, কেউ বা অনেক কিছু নিয়ে ব্যস্ত রয়েছে। আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখুন। তাহলে আমি যে কর্ম করব, আমার সন্তানরাও কিন্তু সে কর্মগুলো করবে না, করবে না মায়েরা। কারণ একজন মা যেমন ভাবে তার সন্তানকে পরিচালিত করবে, তার সন্তানেরা তেমন ভাবে পরিচালিত হবে। তাই বলছেন, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে পরবর্তীরা তারই অনুসরণ করে চলে। আপনি যদি প্রতিদিন সন্ধ্যাবেলায় ধূপ প্রদীপ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন মা, আপনার ছোট্ট ছোট্ট মেয়েরা সে আচরণ লক্ষ্য করে তারাও মন্দিরে গিয়ে প্রণাম করবে, তারাও পূজা আরাধনা করবে, তারাও বলবে না এদিক ওদিক ঘোরাফেরা করে সন্ধ্যাবেলায় সময় কাটিয়ে লাভ নেই, সন্ধ্যাবেলায় একটু মন্দিরে গিয়ে বসতে হয়। বাবা, আমাদের ধর্মের নষ্ট কিন্তু আমরাই করছি বাবা, বিধর্মীরা কিন্তু করছে না। দেখুন অন্যান্য ধর্ম অবলম্বীরা যখন বাবা আজান দেয় তখন তারা আর 1 মিনিটও কোথায় থাকে না, তারা কি করে? মসজিদে গিয়ে নামাজ পড়ে। আর আমাদের সন্তানেরা এই যে এখানে একটি যজ্ঞ হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, তারা কেউ কেউ ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ বা ছবি তুলতে ব্যস্ত। কি বাবা, অপরাধ নেবেন না বাবা। আজকে হরিনাম সংকীর্তন হচ্ছে, কিন্তু আমাদের ভক্তের আগমন নেই। এই আমাদের কলির কি, এই আমরা হচ্ছি কলির সন্তান। কলি মানে কি বাবা বলুন তো? কলি মানে হচ্ছে অন্ধকার। আবার কয় হচ্ছে কামে লিপ্ত হওয়া, কয় হচ্ছে কাম, আর লয় হিসিলিতে হচ্ছে লিপ্ত হওয়া। আমরা সকলে কামে লিপ্ত হয়ে আছি বাবা। আবার বলছে কলি মানে অন্ধকার, তবে জাগতিক জগতের অন্ধকার সেটি না। আমরা সকলেই অন্ধকার হয়ে আছি। কোথায়?
ভক্তের হৃদয় মন্দিরে অন্ধকার হয়েছে। তার জন্য আমরা কি করব? হরিনাম সংকীর্তন করব। বলছে হরিনাম করলে কি হয়? হরিনাম করলে চিত্ত দর্পণ মার্জিত হয়। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদ আস্বাদনম শ্রীকৃষ্ণ সংকীর্তন। বাবা দেখবেন চিত্ত দর্পণ মার্জিত হয় হরিনাম করলে। দর্পণ মানে কি বাবা? দর্পণ মানে আয়না। আপনারা দর্পণ মানে কি মা? দর্পণ মানে হচ্ছে আয়না। দেখবেন জাগতিক জগতে একটি আয়না বহুদিন থেকে পড়ে যদি থাকে তাহলে কি হয়? অপরিষ্কার হয়ে যায়। ধুলো বালি ময়লা আবর্জনা পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। তেমনি আমাদের এই চিত্ত মন মার্জিত হয় কিসের দ্বারা? হরি নামের দ্বারা। হরি নামের দ্বারা এই চিত্ত দর্পণ মার্জিত হয়। তাহলে কি করতে হবে? সৎসঙ্গ যেখানে হবে সেখানে আমাদের ছুটে যেতে হবে। সৎসঙ্গ যেখানে হবে সেখানে আমাদের ছুটে গিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরে অঙ্গে রাখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি এই নদিয়ার মাঝে আসলেন। কেন আসলেন? শ্রী মানে সুন্দর, কৃষ্ণ অর্থাৎ দর্শন করা, চৈতন্য অর্থাৎ চেতনা দান করা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ আসলেন আমাদের মতো জ্ঞানন্ধ কামন্ধ জীবকে তিনি কৃষ্ণ নামে উদ্ধার করিবার জন্য। নিতাই গৌর হরি। ভগবান বলছে বিচার আমি করি না, নিজের কর্মফল নিজেই ভোগ করতে হয়। বাবা এই যে নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হয় বাবা। আপনার কর্মের ফল অন্য কেউ কখনো ভাগ করে নেবে না। তাহলে কি করতে হবে? আপনারা সকলেই রামায়ণ পড়েন তো মা? বাবারা পড়েন তো? কেউ কেউ পাঠ করতে পারে, কেউ কেউ পাঠ করতে পারে না। আবার কেউ কেউ শুনেও আমার মনে রাখতে পারে। রামায়ণে দেখবে রত্নাকর দস্যু একজন ডাকাত যাকে বলা হয়, তিনি এমনই একজন পাষণ্ড ছিলেন মা যে হরিনাম জীবনে কখনো করতে পারত না। এমনই সে ডাকাত, সে একটি বনের মধ্যে থাকত। আর সে পথ দিয়ে যত ধনী ব্যক্তিরা যেত সকল কিছু ঐশ্বর্য, সোনা দানা গহনা সকল কিছু সে কেড়ে নিত। আর শুধু কেড়ে নিত না, প্রাণেও মেরে দিত। একদিন সকল কিছু ঐশ্বর্য নিয়ে তার স্ত্রী তার পরিবারকে দিলেন। আবার পুনরায় সে বনে আবার আসলেন। এমন সময় ব্রহ্মা আর নারদ গান করতে 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 সেখানে উপস্থিত হলেন। সে ডাকাতের কাছে এসে বলছে, এই যে রত্নাকর দস্যু,
তুমি আমাদের চেনো? বলছেন না। চিনে না বলে তাদের দুজনকে কিন্তু দড়ি দিয়ে বন্ধন করে রাখলেন আর তার সকল কিছু ঐশ্বর্য নিয়ে নিলেন। নিয়ে বলছিলেন যে বাবা আমাকে প্রাণে মেরো না, এই যে তুমি এই কাজগুলো করছো, তুমি জানো তুমি এই কাজগুলো কি করছো? ভালো কর্ম করছো না খারাপ কর্ম করছো? হঠাৎ করে তার চৈতন্য ফিরে গেল। তার স্ত্রী পরিবার সকলের কাছে গিয়ে বললেন যে বাবা এই যে আপনাদের জন্য আমি এত কর্ম করছি, এত চুরি ডাকাতি, এত খুন খারাপি করছি, আমার কর্মের ভার কি আপনি নেবেন? তখন তার পিতা বলতে লাগলো এই যে সকল কিছু কর্মের ভার নিতে পারি, কিন্তু বাবা তোমার পাপের কর্মের ভার আমরা নিতে পারবো না। এই কথা যখন বললেন তখন তার মধ্যে চৈতন্য হলো, আমি কার জন্য এত কর্ম করছি? আবার সেই নারদ মুনি আর ব্রহ্মার কাছে ছুটে আসলো, এসে বলতে লাগলেন প্রভু হে, আমি সকল কিছু ঐশ্বর্য ধন চাই না, আমি চাই না সুন্দর নারী, চাই না সকল ঐশ্বর্য। হে দয়াময়, যদি কিছু দিতে হয় তাহলে তুমি আমার এই আশীর্বাদ করো যেন সদা কৃষ্ণ বলে যেন আমি কাঁদিতে কাঁদিতে পারি। কৃষ্ণ বলে সদাই কাঁদিতে সদাই কাঁদিতে জগতে আমিও
মনে কাঁদিতে আমি যেন কাঁদিতে তোমার ওই চরণে ওই আমার এই মিনতি যেন সদাই কৃষ্ণ আমি কাঁদিতে আমি কাঁদিতে বাবা আপন আপন কর্মের ফলের ভোগ ভোগ করতে হবে নিজে নিজেকে। কেউ কখনো কারো কর্মের ফল ভোগ করবে না। এই যে আপনারা হরিনাম করছেন, কতদিন কীর্তন করছেন, কতদিন সাধু সঙ্গ করছেন, কতদিন ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন, কতদিন গলায় তিলক ধারণ করেছেন, কতদিন ভক্তের হৃদয়ের মাঝে গিয়ে আলিঙ্গন করেছেন, ভক্তকে আলিঙ্গন করেছেন, কতদিন আপনি হরিনাম করেছেন, সবকিছুর বাবা হিসাব আছে। তাই এই জগতে কারো কখনো কর্মের ফলের ভাগ কেউ নেবে না মা। জগতে জগাই মাথায় পাপী ছিল, তারাও হরিনামের উদ্ধার এলো। চাপাল গোপালের মতো মহা মহা পাপী ভগবানের চরণ আশ্রয় করবে। এরকম অনেক অনেক ভক্ত রয়েছে বাবা, অনেক আসন্ন রয়েছে, তারাও পর্যন্ত ভগবানের চরণে আশ্রয় নিলেন। আপনার ধন ঐশ্বর্য, বাড়ি গাড়ি, পুত্র সন্তান নাতি, বাবা এগুলো হচ্ছে মায়া। এই যে হরিনাম শুনতে যাব, কত রাস্তা পেরিয়ে যাব, যদি আমার বাড়ি কিছু হয়ে যায়, আমার বাড়িতে অনেক জিনিসপত্র আছে, যদি কেউ চুরি করে নেয়, আবার আপনার ঘরে নাতিও থাকতে পারে, আমি চলে যাব এতদূর, কখন আসবো না আসবো, আমার নাতিটা কেমন থাকবে, বাবা এগুলো হচ্ছে মায়া। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় করিল কৃষ্ণ বেদ আর পুরাণ। বাবা তার কি দরকার ছিল যে বেদ পুরাণ মহাভারত রামায়ণ গীতা, কি বাবা এত এত শাস্ত্র গ্রন্থ রচনা করবেন কেন? তিনি তো ভগবান। কিন্তু না, এই জগতের জীবকে শুধুমাত্র শিক্ষা দিলেন বলে এত এত শাস্ত্র গ্রন্থ রচনা করলেন। শাস্ত্র গ্রন্থ রচনা করে আমাদের মতো কলের জীবকে উদ্ধার করবেন বলে তিনি আসলেন। তাই বলছেন, কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিষ্ঠা। শুধুমাত্র নাম করুন, নাম করলেই ভগবানকে পাওয়া যাবে। তাই বৃহৎ নারদীয় পুরাণে বলা হলো, হরের নাম হরে নাম, হরে নামই তো কেবলম, কল্লক নাস্তে নাস্তে প্রগতির অর্থা।
কেবলমাত্র হরিনাম করো, হরিনাম বিনে এ জগতে আর কিছু নেই। যেদিন এই জগতে আমাদের আয়ু সূর্য ডুবে যাবে, যেদিন আমরা কৃষ্ণ বলিতে পারিব না, যেদিন হাগর বলিতে পারিব না, যেদিন আমার এই দেহ হতে প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে, বলো বলো ওগো দয়াময়, সেদিন বলে আমার দেহের গতি ও সেদিন কি বা আমার দেহের গতি বলো কি বা বলো কি বা যেদিন প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে, সেদিন বলে আমার দেহের গতি ওরে কি বা ওরে কি বা হবে। যেদিন আমার প্রাণ পাখি পাখি আমার উড়ে যাবে, মারো কি বা বলো কি বা যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে, যেদিন আমার অন্তিম সময় আসবে, যেদিন চারজন হাতে কান্দে করে নিয়ে যাবে, সেদিন বলো সেদিন নাম যাবে ওরে প্রাণ যাবে, যাবে ও সেদিন নাম যাবে ও সেদিন ওরে এ প্রাণ যাবে নাম যাবে সেদিন প্রাণ যাবে
পাখি ওরে বিদায় নেবে যাবে যেদিন প্রাণ পাখি বিদায় নেবে সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে। প্রাণ পাখি বিদায় নেবে নাম যাবে আর প্রাণ যাবে। যেদিন প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যাবে সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে। এই যে বাবা এই জাগতিক জগতে এসে অহংকারী করছে। কিসের অহংকার? আপনার যখন প্রাণ থেকে দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে আপনার অহংকার আর থাকবে বাবা? কারো কোনো অহংকার থাকবে না। এই জগতে সকল জীবের মধ্যে যদি কৃষ্ণ অনুরাগের প্রেম না থাকে বাবা, তাহলে এই আত্মাকে কখনো সন্তুষ্ট করা যায় না। দেখবেন সকল জায়গায় গিয়ে আপনার আত্মা বিচরণ করে, চঞ্চল থাকে, এখানে সেখানে যাওয়া আসার জন্য চঞ্চল হয়ে পড়ে। কিন্তু হরিনামে আসলে আর চঞ্চল হয় না। আর যারা চঞ্চল তাদের তো চঞ্চলই হবে। অনেকেই আছে, অনেক চঞ্চল ব্যক্তিও আছে। চঞ্চল ভজনে কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানের ভজন করতে গেলে স্থির চিত্তে ভগবানের ভজন করতে হয়। মহাভারতে চঞ্চল ছিলেন দুর্যোধন, ভগবানকে পাননি বাবা। ভগবানকে পেয়েছিলেন, ভগবানকে পাননি। কেন পাননি? চঞ্চল। কিন্তু পাণ্ডবের দাদাকে মহারাজ যুধিষ্ঠির, তিনি ভগবানকে লাভ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে 18 দিন যুদ্ধ হলো। ভগবান একদিন বলছেন, ভগবানকে প্রশ্ন করছেন নারদ মুনি, প্রভু আপনি শত ভাইয়ের দাদা দুর্যোধনের পক্ষে না হয়ে কেন আপনি পঞ্চ পাণ্ডবের পক্ষ অবলম্বন করলেন? বলতে লাগলেন, নারদ মুনি তুমি কি প্রমাণ চাও? তাহলে শোনো। তাকে একটি মালা নিয়ে বললেন, তুমি প্রথমে যাবে দুর্যোধনের কাছে, গিয়ে বলবে তোমাদের মধ্যে উত্তমকে। দুর্যোধন বললেন, এই যে এখানে শত ভাইয়ের মধ্যে আমি হলাম উত্তম। বলছে মধ্যমকে? মধ্যম হচ্ছে আমার ভাই দুঃশাসন। বলছে অধমকে? এখানে অধম বলে কেউ নেই। মালা 3টি নিয়ে গেল, কিন্তু 2টো পরানার যোগ্য ব্যক্তি পেলেন, আরেকটি ফিরিয়ে নিয়ে আসলেন।
তিনজনকে না পেয়ে তিনটি ফিরে নিয়ে আসলেন। এবার গেলেন পঞ্চ পাণ্ডবের কাছে। পঞ্চ পাণ্ডবের কাছে গিয়ে বলছেন, তোমাদের মধ্যে উত্তমকে? বলতে লাগলেন, যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব একসঙ্গে বসে আছে। এমন সময় অর্জুন বলছেন, এখানে উত্তম হচ্ছে একজনকে। ওই যে দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণের একটি ফটো দেওয়া আছে, ইনি হচ্ছে উত্তম। মালা যদি দিতে হয় তার গলায় আগে মালা দিন। তারপরে গেলে তাহলে মধ্যমকে? মধ্যম হচ্ছে সেই যে ভক্ত আর ভগবানের মিলন ঘটায়, সেই হচ্ছে মধ্যম। নিতাই গৌর হরিবল। ভক্ত আর ভগবানের মিলন ঘটায় যে, তিনি হচ্ছে মধ্যম, অর্থাৎ গুরুদেব। বাবা, যে যাই করুন না কেন, গুরুদেব ছাড়া কোনো লাভ নেই। গুরু ছাড়া গোবিন্দ মজে, সে জীব নরকে মজে। তাহলে যে যাই করুন না কেন, আগে গুরু চরণ আশ্রয় করতে হবে। তাহলে তিনি উত্তম পেলেন, মধ্যম পেলেন, এবার অধমকে। তখন অর্জুন বলছেন, হে হে প্রভু, এই জগৎকে যদি অধম থেকে থাকে তাহলে বলে আমার মতোই অধম আর কে বা আছে? ওরে আমার মতোই অধম, ওই আর কে বা আছে? জগতে আমার মতোই অধম, জগতে আর কে বা ওরে কে বা আছে? জগতে আমার মতো ওই অধমকে রেখে আছে। প্রভু হে, এই জগতে আমার মতোই অধম, এই জগতে আর কে বা আর কে বা আছে? প্রভু হে, জগতে আমার মতো অধমকে কে বা আছে? ও প্রভু হে, জগতে আমার মতো ওই অধমকে
এই জগতে অধম বলে যদি কেউ থেকে থাকে তাহলে আমার মতো অধম আর কেউ নেই। যখন ভগবান যখন নারদ মুনি এই প্রশ্নের উত্তর পেলেন তখন বলতে লাগলেন, তিনটে মালা নিয়ে গিয়ে আবার ভগবানের কাছে এসে দাঁড়ালেন, এসে বলতে লাগলেন, হে প্রভু আপনি ঠিকই বলেছেন, এ জগতে যার প্রেমে নাই ভক্তি নাই তার ভগবান নাই, যার প্রেম আছে ভক্তি আছে তার ভগবান আছে। এই কথা শুনতে পেয়ে তিনটি মালা আবার নিয়ে গিয়ে দাঁড়ালেন। তখন ভগবানকে বললেন, ভগবান তখন বলছে নারদ মুনিকে, হে নারদ মুনি আপনি উত্তর পেয়েছেন? বলছে হ্যাঁ। তো কেন আমি তাহলে পঞ্চ পাণ্ডবের পক্ষ অবলম্বন করলাম আর কেন আমি দুর্যোধনের পক্ষ অবলম্বন করলাম না? দুর্যোধন তিনি হচ্ছে অহংকারী ব্যক্তি, তার মধ্যে কোনো প্রেম নেই বাবা। যেমন কংস শিশুপাল ভগবানকে দর্শন করেছে কিন্তু তাদের প্রেমহীন বলে তার চরণপদ্ম তারা লাভ করতে পারে না। এই জগতে শূন্য কলসি আর ভর্তি কলসি দুটো এক হবে বাবা? এক হবে না। তেমনি এই জগতে দেখবেন যারা কিঞ্চিত মাত্র শাস্ত্র জানে তারা নিজেকে অহংকারী মনে করে, হয় না বাবা? করে। কেন? শূন্য কলসি বাজে বেশি। আর যে কলসি দেখবেন পরিপূর্ণ থাকে, জলে যদি পরিপূর্ণ করে রাখা যায় সে কলসি কম বাজবে। তেমনি আমাদের সমাজে অনেক পণ্ডিত ব্যক্তি আছে যারা জানেন শাস্ত্র জানেন, মহাভারত রামায়ণ গীতা, তারা নিজেকে অহংকারী মনে করে। কীর্তনিয়া কি বলবে তার আগে তো আমি সবই জানি, তাই না মা? কীর্তনিয়া কি বলবে তার আগে তো আমি সব জানি, সেখানে যাও কি জন্য? এরকম যদি মনোভাব থাকে কোনদিনই ভগবানের দর্শনও পাবে না, কৃপাও পাবে না। তাহলে কি করতে হবে? বৈষ্ণবের চরণ ধরে নিয়ে যায়। যদি কোন ভাগ্যক্রমে আপনার কৃষ্ণ প্রেম ভক্তি আসে, বলছেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করে। শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ভগবানকে পেতে গেলে আগে বিশ্বাসের, বিশ্বাস না থাকলে ভগবানকে দর্শন করা যায় না। পাওয়া যায় বাবা? বিশ্বাস না থাকলে ভগবানকে পাবে কখনো? কখনোই পাবে না। তাই বলছে চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করেনি। তাই বলে শ্রদ্ধা যদি হয় তবে সে জীব সাধু সঙ্গ করে। এখন বলবে এই জগতে আমরা সকলেই মানুষ, তাই নয়? সকলেই তো আমরা মানুষ। এখন বলবেন সকলেই যদি মানুষ হয় তাহলে কেউ কেউ তো ভক্তও রয়েছে, তারা কি? বাবা এই জগতে সকলেই মানুষ নয়। কেন বলি? টিউবওয়েলের জল, বাথরুমের জল, নর্দমার
এক হবে না। গঙ্গার জল দেখবেন, গঙ্গার জল দিয়ে ভগবানের পূজা হয়, ওই গঙ্গার জল দিয়ে অন্য কাজ হবে না, সেটি ভগবানের পূজার কাজেই নিযুক্ত। তাহলে গঙ্গার জল দিয়ে যদি কৃষ্ণ পূজা হয়, তাহলে নর্দমার জল দিয়েও আমরা তো করতে পারতাম কৃষ্ণের পূজা, করতে পারতাম না? পারতাম? পারতাম না। তাহলে সব জল কিন্তু এক নয়, তেমনই এ জগতে সব মানুষ কিন্তু এক মানুষ নয়। মানুষ হতে গেলে আগে মানুষের কি গুণাবলী থাকতে হবে, চরিত্রবান হতে হবে, চরিত্র ভালো থাকতে হবে। যেমন পশুবৃত্তি মানব জাতি করছে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপন্য ভালো মন্দ পশু জানে না, এই মানব জাতি জেনেও তাহা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চরণ বলেন যেন মূর্খের মতো। বাজারের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতামাতার সেবা ছেড়ে তারা কুকুরকে নিয়ে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চলাচলে, হৃদয় ভরা নম্র তাদের ভদ্রবেশে ঘুরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। বাবা, মানুষ সবাই নয় বাবা, মানুষেরও গুণাবলী আছে। তাহলে পশু যদি গোবিন্দের সেবা করতে পারে, আমার মানুষ হয়ে কেন গোবিন্দের সেবা করতে পারবো না? বলছেন শাস্ত্রকার বলছেন, কুকর্ম ছাড়িয়া ভজ কৃষ্ণের চরণ। চৈতন্য চরিতামৃত। বাবা, যে কটা কথা বলবো, যে কয়টি একটা শাস্ত্রের বাইরে কোনো কথা বলবো না, সব শাস্ত্রের মধ্যেই নিহিত। তাহলে কুকর্ম ছাড়িয়া ভজ কৃষ্ণের চরণ, অনায়াসে পাবে তুমি কৃষ্ণ প্রেম। যদি কৃষ্ণকে পেতে চাও, তাহলে ভক্তের চরণ ধরে নিতে নিতে যাও, তবেই যদি তোমার কৃষ্ণ প্রেম ভক্তি আসে। আবার বলছেন, এ জগতে অনেক বর্ণের মানুষ কিন্তু আমরা আছি বাবা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণের মানুষ আমরা এই জায়গাতেই আছি। কেউ যদি মনে করে যে আমি বড় বৈষ্ণব, আমি অমুক জাতিকে ঘৃণা করি, তাহলে বাবা তার কখনো কৃষ্ণ ভজন হবে না। মনে মনে যদি কেউ এ ভাবনাও করে, তার সকল কিছু যতটা সুকর্ম ছিল সকলই বৃথা, তার কোনো কাজ নেই। তাই বলছে, নিজ জাতি নহে কৃষ্ণ ভজনের যোগ্য, সৎগুণ বিপ্রময়ে ভজনের যোগ্য। যেই ভজে সেই অবর্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। যে কেউ হতে পারে একজন চন্ডাল, মেথর, মুচি, যোগ, চান্ডাল, বিভিন্ন জাতির মানুষ আছে। তারা যদি কৃষ্ণ ভজন করে উত্তীর্ণ হতে পারে, তাহলে একজন ব্রাহ্মণের গুরু হওয়ার যোগ্যতা রাখে সেই চন্ডাল। নিতাই গৌর হরি বল। তাহলে কি বললাম? কৃষ্ণ ভজনের কোন জাতির কুলাদি বিচার নেই। যেমন জাগতিক জগতের বন্যা যদি আসে না, দেখবে উঁচু নিচু সব প্লাবিত করে সমান হয়ে যায়। হয় না বাবা? দাদু হয় না? মায়েরা হয় না? যখন বন্যা আসে তখন কি আর কোনো ভাগ থাকে? উঁচু জমিতে জল উঠবে না, নিচু জমিতে জল যাবে না, এরকম ভাগ থাকে? থাকে না। তেমনি যখন মহাপ্রভু এসেছিলেন
হরিনাম দিতে তখন কোন জাতি কুলাদের বিচার জাতি বর্ণ নির্বিশেষে সকলকে তিনি নাম দিয়ে গেছেন, কাউকে বাকি রাখেন। পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে হরি হরি নাম। তাহলে কৃষ্ণ ভজনে কোনো জাতির বিচার নেই। তো মায়েরা ছোট ছোট করে ব্যাখ্যা করবো, আমাদের বাস আমার অনেক দূর, যাতে সন্ধ্যা হতে শেষ করে আমরা আবার এখানে যেতে পারি। এখানে আমরা হরিনাম সকলেই করতে পারি, পারি না বাবা? একটু যদি বাহু উত্তোলন করে বলুন তো পারি কিনা? সকলেই সকলেই সকলে সকলে করতালি দিবেন, উলুধ্বনি দিবেন। সকলে আমরা নাম করবো, 16 নাম 32 অক্ষর। আমরা সকলে জানি তো বাবা? জানি, জানি তো। সকলে যদি বা উত্তর করে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসব। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসব। কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো লাগছে না বলতে ভাই? করতাল দিচ্ছে না, উলুধ্বনিও দিচ্ছে না, ভালো লাগছে না মনে হয় নাকি? উলুধ্বনি দিল, উলুধ্বনি দিল।